আসসালামু আলাইকুম। নভেম্বরে উদ্বোধন থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র শিরোনামে সমকাল যে সংবাদ প্রকাশ করেছে, সেই সংবাদের ভিত্তিতে এটা বলা যায় যে গত ১৬ বছরে আওয়ামী শাসনের সময় কী ধরনের খারাপ কাজ এবং দুঃশাসন হয়েছে সেই চিত্র তারা তুলে ধরবে। অস্বীকার করছি না যে আওয়ামী আমলে কিছুটা দুঃশাসন ছিল, কিন্তু গত ১ বছরে তার থেকে হাজার গুণ বেশি হয়েছে। যদি তাই না হয় তাহলে কমেন্ট বক্সের এই অবস্থা কেন? বিগত ১ বছরের চিত্র তুলে ধরলে ১৬ বছরেরটা দেখা যাবে না? হ্যাঁ ভাই, এটা 100% সত্য। গত ১ বছরে যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্যতম এবং খারাপ সময় এসেছে কিনা বাঙালি হয়তো আরও ১০০ বছরও স্মরণ করতে পারবে না। এসব দেখতে দেখতে একদিন ভারত একটা ক্রুজ মিসাইল মারবে। না ভাই, ক্রুজ মিসাইলের দরকার নাই। এই দেশ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ ভালো জানেন। তবে এটুকু বলতে চাই, হে সৃষ্টিকর্তা, আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করুন। দেখুন ভাই, প্রণবকান্তি বড়ুয়া, আপনার নাম শুনে মনে হচ্ছে যে আপনি একজন হিন্দু লোক, কিন্তু আপনি আল্লাহর উপরে ভরসা করেছেন, এজন্য ধন্যবাদ। কিন্তু আল্লাহ সব কিছু দেন না, নিজেদেরকেও কিছু করতে হয়। সেই নিজেদেরকে কিছু করতে হয়, সেই করার মধ্যে আপনাকে বর্তমান যে স্বৈরশাসন চলছে এবং বর্তমান যে দুঃশাসন চলছে, সেই ১৬ বছরের তুলনায় যদি বেশি হয়ে থাকে, তাহলে এই ১ বছরের যে সরকার আছে, এই সরকারের বিরুদ্ধে আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই সরকারের যত দ্রুত সম্ভব এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র যাই দেখাক, বর্তমান সময়ে যারাই দেখাক, জাতি এখন বিশ্বাস করবে না। কারণ গত ১ বছর যারা শাসন করেছে তারা আওয়ামী লীগের দুঃশাসনকে ছাড়িয়ে আরও হিংস্র শাসন করেছেন এবং লুট করেছেন, আওয়ামী লীগের চেয়ে আরও বহুগুণ বেশি। ধন্যবাদ ভাই। বাস্তবসম্মত জ্ঞান দিয়ে এবং দূরদৃষ্টি সম্পন্ন মনোভাব নিয়ে যে ১৬ বছর এবং ১ বছরের পার্থক্য আপনি তুলে ধরেছেন, এই জন্য সত্যি আপনার কমেন্ট খুবই প্রশংসনীয়। আমেরিকার ৫টা গোলাম দেশটাকে শেষ করে দিল। ৫টা নয় ভাই, আরও কিছু যদি চাটার থাকে তাহলে তারা সেইগুলো চেটে দেশটাকে শেষ করছে, কিন্তু এর বিরুদ্ধে কেউ কিছু বলছে না। এই জন্য আমাদেরকে সবার যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। সাধারণ জনগণ বলতেছে আওয়ামী লীগ সরকার ঠিক ছিল, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে। গত ১ বছরে আমরা যারা সাধারণ নাগরিক তারা বুঝতে পেরেছি আমাদের জন্য আওয়ামী লীগ সরকার ঠিক ছিল। মহিনুদ্দিন, দ্রব্যমূল্যের দাম সামান্য বেশি থাকলে মানুষের কর্ম ছিল, আয় ছিল, সুখী ছিল। বর্তমান সময়টা গরিব মানুষদের জন্য ভয়াবহ হচ্ছে। নিম্ন আয়ের মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, আমিও বলছি আগেই ভালো ছিলাম। আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, কিন্তু এই সরকারের কারণে আমি এই সরকারের দুঃশাসনের ভুক্তভোগী। আওয়ামী লীগ আমলেও ছিলাম, তবে এতটা না। ১ বছরে যা ঘটেছে তা ১৬ বছরের দুঃশাসনকে হার মানাবে। সুতরাং এখন থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ ভাই। ১৬ বছর সঠিক ১০০% সঠিক শাসন ছিল। অবশ্য কিছু জিনিস ভুল ছিল, এটা ব্যাপার না। হ্যাঁ, এই ১ বছরের তুলনায় সেই ১৬ বছর আসলে কিছুই না। বলুন সুশাসন নট দুঃশাসন, অবশ্যই আমাদের এটা বলতে হবে এবং দুঃশাসনকে সবসময় দূরে রাখতে হবে। সাথে ১৩ মাসের দুঃশাসন আর দুর্নীতির চিত্রও দেখায়েন, সেটা দেখাবে না। তার কারণ কখনোই কেউ বলে না তার খারাপ চরিত্রের কথা। সবাই সবসময় নিজের ছেলে বলা বলা, পরের ছেলে বলা বলা এরকমই দেখায়। এটা কোনো ফ্যাক্টর না ভাই। এই যে ১৩ মাসে যা হয়েছে এটা তো পাবলিক দেখছে, দেশের জনগণ দেখছে। গত ১ বছরের দুঃশাসনের চিত্র আছে। জনগণের হাতে কত খুন, কত ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, এগুলি হিসেব করার জন্য জনগণ ও বিশ্ব মানবতার কমিশন আছে। দুঃশাসনের মানে কি?
পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বিদ্যুৎ এলিভেটেড এক্সপ্রে, অসংখ্য ফ্লাইওভার, লক্ষ লক্ষ রাস্তাঘাট, বিমানবন্দর, থার্ড টার্মিনাল, কর্ণফুলী সেতু, তিস্তা সেতু, পায়রা সেতু, লালন শাহ সেতু ইত্যাদি থাকবে। সাথে আমাদের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর সেতুটাও গোলচত্বরটাও বলবেন, কেননা এটা আমাদের এই অঞ্চলের জন্য খুবই ভালো। বিশেষ করে বর্তমানে ফরিদপুর শহরের ভিতরে হাঁটা যায় না ভাই, রাস্তাঘাটের উপর এমন পরিমাণে ভাঙছে, অন্ততপক্ষে আওয়ামী লীগ আমলে এতটা খারাপ ছিল না। 16 বছরের উন্নয়নের চিত্র বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছে। দয়া করে উন্নয়নের চিত্র তুলে ধরুন। উন্নয়নের চিত্র তারা তুলে ধরবে না, তার কারণ কালো ভূত কখনো দিনের আলোতে আসবে না। কালো ভূত যদি দিনের আলোতে আসে তাহলে তো সেই কালোকে কালো সবাই সচক্ষে দেখতে পারবে। এই জন্য কালো ভূত রাতের আধারেই ঘোরে, দিনে ঘোরে না। এই জন্য 16 বছরের উন্নয়নের চিত্র নুনুস সরকার, আমি ইউনুস সরকার বলতে চাই না, নুনুস সরকার কখনোই ধরবে না। এর আগে কি দেশে সুশাসন ছিল এবং এখন কি দেশে অনেক সুশাসন চলছে? না ভাই, এর আগে দেশে সুশাসন ছিলই না, এখন সুশাসন চলছে না। এখন বাংলাদেশের বর্বরতা এবং অরাজকতা, বলা চলে মাৎসন্যায়ের যুগ চলছে। হটাও ইউনুস, দেশ বাঁচাও। স্বাধীন দেশের একটা রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলটিকে ক্ষমতাসীনদের পছন্দ নয়, দুঃশাসনের চিত্র তুলে ধরার জন্য গণভবনের মতো এত বড় একটা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা মিসইউজ কিনা ভেবে দেখা দরকার ছিল। অবশ্যই ইউনুসের সময়ের চেয়ে হাজার গুণে সুশাসন ছিল। এগুলোর জন্য এই সরকার ঠিক আছে। 16 বছরের দুঃশাসন আপনারা 1 বছরে তা ছাড়িয়ে গেছেন। 1 বছর আনা ভাই, 7 থেকে 8 মাসের মধ্যেই 16 বছর পার করে দিয়েছেন তারা। আরও 1 বছর যোগ করে দিলে দর্শনার্থীরা তুলনা করার সুযোগ পাবে। হ্যাঁ ভাই, 16 বছরে যেটুকু দেখাতে না পারবে 1 বছরে ওইটা দেখাইতে পারবে। তোমাদের উন্নয়ন একটাই, জুলাই জাদুঘর না ভাই, জুলাই ষড়যন্ত্রের কারিগর। এখানে যারা আছে তাদেরকে এই জাদুঘরে রাখা হবে একদিন। অবশ্যই ওই জুলাই ষড়যন্ত্রের কারিগরে ওদেরকে রাখা হবে। এই সরকারের দুঃশাসনের চিত্র কোথাও দেখানো হবে। এই সরকারের দুঃশাসন এবং এই কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে সমুজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ। 16 বছর না, 1 বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরেন একটা চাঁদাবাজ বাংলাদেশ, মবের বাংলাদেশ। হ্যাঁ ভাই, এটা মবের বাংলাদেশ। ইউনুস আমলে দুঃশাসনের স্মৃতি তা তো আরও ভয়ঙ্কর। 16 বছর যদি দুঃশাসন হয়, তোরা বেঁচে আছিস কী করে? ওরা তো বেঁচে নাই ভাই, ওরা কালো ভূত, ওরা বাঁচবে কীভাবে? এই জন্য ওরা চোখে দেখতে পায় না। এখন ওদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, 16 বছর, এই যে ওদের ইউনুস আমলের দুঃশাসনের স্মৃতি তো আরও ভয়ঙ্কর। হ্যাঁ, আর ওরা তো বেঁচে নাই। যারা নাকি 16 বছর ছিল, ওরা বেঁচে নাই তো। 16 বছর হয়েছে যারা সুবিধা ভোগ করছে, ওদের প্রেতাত্মারা এখন ঘুরে বেড়াচ্ছে। আমি এই একটা কমেন্ট বক্সের কিছু কমেন্ট, এখানে অনেক কমেন্ট আছে, কিছু কমেন্ট আপনাদের দেখালাম। এই হচ্ছে দেশের পরিস্থিতি।